আচ্ছা, জৈব রসায়ন এই টপিকটা কি বা এই চ্যাপ্টারটা কি স্কিপ করা ঠিক হবে? আমি কেবল এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটের কথা বলতেছি, তোমাদের যেটা সামনে 1-2 দিনের মধ্যে পরীক্ষা হবে। এখানে কি জৈব রসায়ন স্কিপ করে যাবা? শর্ট অ্যান্সার না। কেন না? এখানে তোমার প্রায় 5 থেকে 7 মার্ক রয়েছে। 5 থেকে 7 মার্ক, মিনিমাম 5টা কোশ্চেন থাকবেই, কিচ্ছু করার নাই। তো এই 5টা কোশ্চেনে কি উত্তর দেওয়া লাগবে না? অবশ্যই উত্তর দেওয়া লাগবে। তো এই 5টা কোশ্চেনের মধ্যে বা 7টা কোশ্চেনের মধ্যে তুমি যদি মিনিমাম 4 পাও, সেটার একটা ব্যবস্থা আমি এখানে করে দেব, একদম শর্টকাটে বলতেছি। হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তো আমি ধরে নিই যে তুমি খালি 1 নাম্বারটাই ফলো করবে আপাতত। যেই এর কোশ্চেন পাক, অর্থাৎ বিগত সালে যেই সকল কোশ্চেন জৈব রসায়ন থেকে আসছে শুধু সেইগুলাই করো, এক্সট্রা কিচ্ছু করা লাগবে না। তুমি ইজিলি 3 পাবা। জৈব রসায়ন যদি 5টা কোশ্চেন আসে 3 পাবা ইজিলি, খুবই ইজিলি। এতটুকু কেন? এরপর যদি মনে হয় যে না ভাই আর একটু এক্সট্রা প্রিপারেশন লাগবে, তাহলে ফেসবুক এমসিকিউ গুলো পড়ো, তাহলে যেই কয়টা আসবে একদম হুবহু এখান থেকে আসবে, আকাশ থেকে কোশ্চেন বানায় এনে দিবে না। সহজ কথা সহজভাবে বললাম, বেশি পেঁচালাম না। এটা একদম ক্লিয়ার ভাবে বুঝো, মাথায় সেট করে রাখো, জৈব রসায়ন বাদ দিও না। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে কিন্তু, ওকে? 22টার মধ্যে 5টা থেকে 7টা কোশ্চেন মানে হিউজ। এটা তোমার চান্স নির্ভর করবে এখানে। ওকে, আল্লাহ হাফেজ।